আপনি চাইবেন না যারা ভ্যাকসিনেশন করে না নিজের বাচ্চাদের, বলে ভ্যাকসিনেশন করলে নাকি জন্ম নিয়ন্ত্রণ হয়ে যায়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? যারা সরকারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করেন না, সরকার অনুমোদিত স্কুলে বাচ্চাদের ভর্তি করেন না, যারা এমন জায়গায় বাচ্চাদেরকে ভর্তি করান যেখানে তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করা হয় যেখানে বন্দে মাতরম গাইতে বা জাতীয় সঙ্গীত গাইতে তাদের অসুবিধা হয়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? নমস্কার দর্শক, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার আগে নতুন করে ফর্ম পূরণ ও যাচাই প্রক্রিয়া চালানো হচ্ছে। কারণ হিসাবে তিনি অভিযোগ করেছেন আগের সরকারের আমলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছে। শুভেন্দুর দাবি কোথাও কোথাও বহু পুরুষ এই প্রকল্পের সুবিধা নিয়েছেন, এমনকি অযোগ্য ব্যক্তিরাও টাকা পেয়েছেন। এই অভিযোগের পরেই প্রশ্ন উঠছে অন্নপূর্ণা ভান্ডারে টাকা পেতে কি আরো কড়াকড়ি হবে? কে পাবেন এই টাকা? কিভাবে হবে যাচাই? আজকের প্রতিবেদনে আমরা জানাবো আপনাদের বিস্তারিত। দর্শক, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে রাজ্য জুড়ে মানুষের আগ্রহ রয়েছে, কারণ এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন সামনে এসেছে নতুন বিষয়, সুবিধাভোগীরা তালিকায় যাচাই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন নতুন করে ফর্ম ফিল আপ করানোর উদ্দেশ্য হলো প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করা। শুভেন্দু অধিকারী অভিযোগ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগের সরকারের সময় নানা অনিয়ম হয়েছে। তিনি দাবি করেছেন কিছু এলাকায় এমন ব্যক্তিও এই প্রকল্পে টাকা পেয়েছেন যারা পাওয়ার যোগ্য ছিলেন না। তিনি মুর্শিদাবাদ থেকে নদিয়া, কৃষ্ণনগর পর্যন্ত বিভিন্ন জায়গায় উদাহরণ তুলে ধরেন। তিনি জানান, এছাড়াও তিনি অভিযোগ করেন কিছু অনুপ্রবেশকারীরাও এই সুবিধা পেয়েছেন। তবে এই সমস্ত অভিযোগের সত্যতা যাচাই তদন্তের বিষয়। কিন্তু দর্শক, এই অভিযোগ সামনে আসার পর সরকার এখন অন্নপূর্ণা ভান্ডার যাচাই প্রক্রিয়া জোর দিচ্ছে। প্রশাসনিক আধিকারিকরা আবেদনকারীদের তথ্য যাচাই করবেন, যারা যোগ্য তাদের নাম তালিকায় যুক্ত করা হবে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন ৩ তারিখ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রায় ২৮ লক্ষ মহিলা টাকা পেয়েছেন। অন্যদিকে প্রায় ১,৫,০০,০০০ মহিলা এই প্রকল্পের আবেদন করেছেন বলে তিনি জানান। আবেদনকারীদের তথ্য যাচাই করে পোর্টালে নাম তোলা হয়েছে। যাদের নাম চূড়ান্ত হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে তিনি জানান। আমাদের যে ফর্ম, আমাদের যে ব্যবস্থা, তাতে আমরা একবারই চাইব এবং এই স্বচ্ছতার সঙ্গে যে তালিকা হবে, এই তালিকাতে আপনাদের যা যা প্রয়োজন এই ডবল ইঞ্জিন সরকার তাই পৌঁছে দেবে। যেখানে দুর্নীতি থাকবে না, মধ্যস্বত্বভোগী থাকবে না, আপনারা প্রতারিত হবেন না, আপনারা একজন এই রাজ্যের নাগরিক হিসেবে আপনার অধিকার আপনি পান। এখনো সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রশ্ন, যারা আবেদন করেছেন তাদের সবাই কি টাকা পাবেন, নাকি যাচাইয়ের পর বাদ পড়বেন অনেকেই? সরকারের পক্ষ থেকে বলা হয়েছে শুধুমাত্র প্রকৃত যোগ্য ব্যক্তিরাই সুবিধা পাবেন। এখানে আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ, গ্রাম ও শহরে বহু সাধারণ মানুষ সরকারি প্রকল্পের উপর নির্ভর করেন। তাই আবেদন যাচাই এবং টাকা পাওয়ার প্রক্রিয়া যেন সহজ হয়, এই দাবিটিও উঠছে। তবে শুভেন্দু অধিকারী জানিয়েছেন সাধারণ মানুষকে ফর্ম পূরণে সাহায্য করবেন সরকারি আধিকারিকরা। তবে রাজনৈতিক দিক থেকে এই বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ লক্ষ্মীর ভান্ডার ছিল আগে সরকারের অন্যতম আলোচিত প্রকল্প। এখন অন্নপূর্ণা ভান্ডারকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। একদিকে বিজেপি সরকারের দাবি স্বচ্ছতার জন্য যাচাই প্রয়োজন, অন্যদিকে বিরোধীরা অভিযোগ করতে পারে সাধারণ মানুষকে সমস্যায় ফেলা হচ্ছে। তবে দর্শক, শুধু অন্নপূর্ণা ভান্ডার নয়, আগামী বাজেট নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন আগামী ২২ তারিখ রাজ্যের বাজেটে বেকার যুবক যুবতীদের এবং কৃষকদের জন্য নতুন কর্মসূচি আসতে পারে। ফলে বাজেট নিয়ে তৈরি হয়েছে আগ্রহ। তবে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এখন মূল প্রশ্ন, কারা পাবেন টাকা, কত দ্রুত হবে যাচাই এবং নতুন সরকার কিভাবে এই প্রকল্প পরিচালনা করবেন, এই সমস্ত প্রশ্নের ওপর মিলবে আগামী দিনের সরকারি সিদ্ধান্ত। আপনার কি মতামত? সরকার প্রকল্পে এমন যাচাই থাকা উচিত কি না কমেন্টে জানান। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।